সময় হয়ে গেছে, আমি কথাও বাড়াবো না। আমাদের কথা হলো একটি, সেটা হলো নির্বাচন ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ হবে। এই নির্বাচনের পূর্বে আপনাদের কাছে আমাদের আসা দরকার। আমরা আসছি এবং আমাদের সালাম, আমাদের পক্ষে তারেক রহমান সাহেবের সালাম এবং আমাদের প্রার্থী জনাব জয়নাল আবদিন সাহেবের সালাম আমরা আপনাদের কাছে দিলাম। আমাদের কথা হলো যে এত আগাম এই কথা বা হ্যান্ডবিল বিতরণ এটা এর আগে কখনো ছিল না, কিন্তু আমরা আমাদের যারা একসময় আমাদের শরিক দল ছিল তাদের উস্কানিতে অনেক কাজ আমাদের করতে হচ্ছে। তারা এত অ্যাডভান্স যে তারা মনে করতেছে ভোটে তারা হয়ে গেছে অথবা ভোট কালকেরই হবে। ভোট হলো ফেব্রুয়ারি মাসের, এখনো সুনির্দিষ্ট তারিখ বলা যাচ্ছে না। এই সুনির্দিষ্ট তারিখে যে ভোট হবে সেই ভোটে আপনারা যারা সকলে মিলে আমাদের সাথে বিগত দিনে ছিলেন আপনারা থাকবেন। আমরা জানি কেদারপুর ইউনিয়ন, আলেম ওলামাদের ইউনিয়ন, স্কুল কলেজ মাদ্রাসা স্টুডেন্ট ইউনিয়ন এবং এখানের বিএনপির ঘাঁটি, বিএনপির লোকের এই ইউনিয়ন। আমাদের কথা হচ্ছে যে বিভ্রান্ত হওয়া যাবে না। আমরা মুসলমান বা হিন্দু যাই হই না কেন, আমরা অধিকাংশ মুসলমান। আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং কোরআনকে বিশ্বাস করি। আমরা আল্লাহ এবং কোরআন এইটা বিক্রি করতে পারবো না। কারণ হচ্ছে আমি সুলতান চেয়ারম্যান, আমার ব্যস্ত কি দোজক এটা আমাকে কিনতে হবে, আমাকে তৈরি করতে হবে। এটা আমি কারো কাছ থেকে ভোটের বিনিময়ে কিনতে পারবো না। এটা বিক্রি হবে না, এটা বিক্রি হবে না। কেউ ঈমান নষ্ট করেন না, কেউ আল্লাহর সাথে শিরিক করেন না। কাজেই আপনারা শিরিক করবেন না, আপনারা এই ঈমান নষ্ট করবেন না। কারণ ঈমান নষ্ট হয়ে গেলে, আপনার মৃত্যু হয়ে গেলে আপনি আর মুসলমান থাকবেন না। কাজেই ঈমান যাতে নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা কথা হলো যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুপারিশ কার ভাগ্যে নসিব হবে একমাত্র আল্লাহ পাকই জানেন এবং তিনি জানেন। তিনি তো কথা দিয়েছেন যারা একবার কলেমা শরীফ পাঠ করছেন, যারা একবার আল্লাহকে এই বিশ্বাস করেছেন তারা সকলেই ভেস্তে যাবে। তবে হ্যাঁ, আমাদের কর্মকাণ্ডে তাদের অনেক যে খাদ্যে এসে যাইতে হবে। সেক্ষেত্রে আমাদের সুপারিশ আমরা সবাই কামনা করি, কিন্তু আমাদের ভোট বিক্রি করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা কামনা করতে পারি না, আমরা করি না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একমাত্র কথা হলো জয়নাল আবদিন জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আজকের খালেদা জিয়া এই দেশের তিনবার সৎ প্রধানমন্ত্রী ছিলেন। আজকেরও যদি সুস্বাস্থ্য দ্বারা স্বাস্থ্য শারীরিকভাবে সুস্থ থাকেন তা তিনি কিন্তু এই দেশের প্রধানমন্ত্রী হবেন। আজকে একটা কথা হলো